মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে, এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। গত অনুষ্ঠানের মধ্যে আমরা সূরাতুল মাউন এর মাস্ক করেছিলাম, বিভিন্ন ভুল ত্রুটি আমরা সংশোধন করেছিলাম ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সূরাতুল কাউসার মস্ক করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও নিয়ত করে নিন সূরাতুল কাউসার মস্ক করার। এখানে আপনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাদের শিকার আলোচনার মধ্যে মস্ক করার মধ্যে আপনিও শিখে নিন। দুরূদ পাক পাঠ করার অগণিত বেশুমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরাও একটা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইস্তাকবিলু আহাদুহুমা সাহিবাহু ফায়ুসাফিহা ওয়া ইউসাল্লিআনি আলান নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইল্লা লাম ইফতারিকা হাত্তা তুগফার যুনুবুহুমা মা তাকদ্দামা মিনহুমা ওয়া মা তাআখার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের জন্য পরস্পরকে মহব্বতকারী, একে অপরকে ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং মুসাফাহা করে ও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় জনের গুনাহ ক্ষমা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই হাদিসে মুবারকা থেকে আমার আপনার জন্য অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনার জন্যও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যদি আপনি যখন কারোর সাথে দেখা সাক্ষাৎ করি, মুসাফাহা করি, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করি, কিন্তু ওই দেখা সাক্ষাৎটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এক অপরের সাথে দেখা হওয়ার পর পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ ক্ষমা করে দিবে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা। বলা হচ্ছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা যেহেতু একটা আমল করতে যাচ্ছি, কোরআনুল করিম শিখার জন্য, মস্ক করার জন্য আমরা বসছি, তা আমরা কিছু নিয়ত করে নিই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে, যেভাবে কোরআনুল করিম পড়ার হুকুম রয়েছে, নিয়ম রয়েছে, সেভাবে আদায় করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আসুন এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি ঘটনা শ্রবণ করি। তার দিলের মধ্যে কোরআনুল করিম তিলাওয়াতের কীরকম মহাব্বত ছিল, নামাজের প্রতি কীরকম মহাব্বত ছিল, এরকম একটা আমরা ঘটনা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা
সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি দৈনিক একবার কোরআন শরীফ খতম করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় ইবাদত করতেন। তিনি যেই মসজিদের ফাঁস দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ অবশ্যই আদায় করতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শুকর আদায় করতে গিয়ে তিনি এভাবে বলেন, আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কোরআনের খতম দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি। তিনি নামাজ ও কোরআন তেলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপর আল্লাহ তাআলার এত বড় দয়া হলো যে ইরশাদ চলে আসে। যেমন উফাতের পর দাফন করার সময় হঠাৎ করে একটি ইট তার কবরের ভিতর চলে যায়। লোকেরা যখন ওই ইটটি নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকল তখন এটা দেখে তারা হতবাক হয়ে গেল যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তার রহমতুল্লাহি তাআলা আলাইহি পরিবারের লোকজনের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তখন তার শাহজাদি সাহেবা বললেন, আমার সম্মানিত পিতা রহমতুল্লাহি তাআলা আলাইহি যখনই দোয়া করে তখন আল্লাহ তাআলার দরবারে এভাবে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি যদি কাউকে উফাতের পর কবরে নামাজ পড়ার সৌভাগ্য প্রদান করে থাকো তাহলে আমাকেও সেই মর্যাদা দান করুন। এভাবে তিনি সদা সর্বদা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন। বর্ণিত রয়েছে লোকজন যখনই তার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার শরীফের পাশ দিয়ে গমন করত তখন নুরানি কবর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসত। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে কোরআনুল কারীমের তিলাওয়াতকে ভালোবাসত এবং নামাজকে কি রকম মহব্বত করত এবং আল্লাহ তাআলার দরবারে সে এইটাই প্রার্থনা করত যে হে আল্লাহ, তুমি যদি কবরের মধ্যে কাউকে নামাজ পড়ার মতো সৌভাগ্য দান করে থাকো তাহলে সেই সৌভাগ্যটা আমাকেও দান করো। আল্লাহ তাআলা তার দোয়া এমনভাবে কবুল করলো, দুনিয়াবাসী দেখে নিয়েছে। তার দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেল। এই জন্য আমাদের উচিত নিজের জীবনকে গনিমত মনে করে নিজের জীবনকে কামিয়াব করার উদ্দেশ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সুযোগ করে দিচ্ছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, আমাকে আপনাকে কোরআনুল কারীম শিখার সুযোগ করে দিচ্ছে যদি আমি আপনি মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠানের মধ্যে সামান্য এই আধা ঘন্টা 30 মিনিট 25 মিনিট 30 মিনিট 35 মিনিট যদি এই সময়টা যদি আমি আপনি ব্যয় করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা হতে পারে আমার আপনার জন্য কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার একটা জরিয়া হতে পারে। তো রমজান মাস কোরআনুল কারীম তিলাওয়াতের মাস, কিন্তু তিলাওয়াতটা কিভাবে করতে হবে সেটা তো আমাদের জানা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে যে আমরা যারা ঘরের মধ্যে রয়েছি, মা বোনেরা রয়েছি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা যারা রয়েছেন যে যেখানে, তো আমরা যেন নিজ নিজ স্থান থেকে কোরআনুল কারীম শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বত দান করে দিন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, কোরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলার পাক পবিত্র কালাম রয়েছে, কোরআনুল কারীম কিভাবে স্পর্শ করতে হবে সেই সম্পর্কে আমরা কিছু আদব শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রতিদিন সকালে পবিত্র কোরআন মজিদ চুমু দিতেন আর বলতেন, এটি হচ্ছে আমার রব তাআলার প্রতিশ্রুতি ও তার কিতাব। অজু সহকারে কিবলামুখী হয়ে ভালো পোশাক পরিধান করে বসে তিলাওয়াত করা মুস্তাহাব। পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করা মুখস্থ পাঠ করার থেকে উত্তম। এতে করে তিলাওয়াত করাও হয়, দেখাও হয় এবং হাতে স্পর্শ করাও হয়। কেননা এই সব কাজ হচ্ছে ইবাদত। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন জানতে পারলাম কুরআনুল কারীম তিলাওয়াতের পাশাপাশি কুরআনুল কারীম স্পর্শ করা, কুরআনুল কারীম দেখা, কুরআনুল কারীম চুম্বন করা সব কিছু ইবাদতের মধ্যে শামিল রয়েছে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত অনুষ্ঠানের মধ্যে আমরা সূরাতুল মাউন মাশক করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা সূরাতুল কাউসার শিকার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও প্রস্তুত হয়ে যান। যদি সম্ভব হয় কুরআনুল কারীম হাতে নিয়ে নিন এবং সূরাতুল কাউসার ধরে নিন। যেভাবে এখানে মাশক করা হবে আপনিও আমাদের সাথে সাথে একটু একটু করে করে আপনিও শিখার চেষ্টা করুন। যেখানে আপনার ভুল হয় সেগুলো আপনি বারবার চেষ্টা করতে থাকবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা যদি চাই আস্তে আস্তে সঠিক হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সূরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ আউযু أعوذ জু হবে না, জু জু আউ আইন যেন স্পষ্ট হয়। প্রথমটা হচ্ছে হামজা, দ্বিতীয়টা হচ্ছে আইন। আউযু أعوذ আউযু أعوذ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. প্রিয় মাদানী মুন্না আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. জি মাদানী মুন্না আপনি শোনান। بسم الله الرحمن الرحيم. সুবহানাল্লাহ। জি মাদানী মুন্না আপনি শোনান। بسم الله الرحمن الرحيم. سبحان সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
ইন্না আ'তাইনা إنا أعطينا ইন্না আ'তাইনা إنا أعطينا হবে না, আ ও হবে না। প্রথমে হচ্ছে হামজা, দ্বিতীয়তে আইন। এই জন্য প্রথমে আমাদেরকে হামজার দিকে খেয়াল রাখতে হবে, এরপর গিয়ে আইন স্পষ্ট হচ্ছে কিনা, উচ্চারণ হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর তয়না أعطينا আর তয়না। أعطينا প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরও এই আর তয়না উচ্চারণটা সঠিক আছে কিনা আপনিও মাস করুন আমাদের সাথে সাথে, কেননা প্রথমে সেখানে হামজা রয়েছে, দ্বিতীয়ত আইন রয়েছে। এটা পড়তে গিয়ে আমাদের হয় কি আর বলে দুটোটা না হয় আইন করে দিই, না হয় আমরা হামজা তয়না বলে চলে যাই। এই জন্য আমাদের লক্ষ্য রাখা উচিত প্রথমে হামজা, দ্বিতীয়ত হচ্ছে আইন। আর তয়না أعطينا আর তয়না أعطينا ইন্না আ'তাইনা إنا أعطينا তয়না طينا কাল কাউসার كالكوثر কাল কাউসার كالكوثر কাল কাউসার না, সিন না, সেটা হচ্ছে সার 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 সার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে আপনারও ভুল হতে পারে, আপনিও খেয়াল করে নিন। সার কাউসার كوثر কাউসার كوثر ইন্না আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر কাল কাউসার كالكوثر কাল কাউসার كالكوثر ইন্না আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনুন। إنا أعطيناك الكوثر سبحان الله জি মাদানী মুন্না, আপনি শুনুন। إنا أعطيناك الكوثر سبحان الله فصل لربك فصل لربك فصل فصل صل 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 فصل 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 لربك فصل لربك فصل لربك فصل لربك وانحر 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 فصل لربك وانحر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر كالكوثر كالكوثر صر হবে না, সার সিন না, সেটা হচ্ছে সার ثر সার ثر كالكوثر كالكوثر ثر ثر كوثر كوثر فصل لربك وانحر فصل لربك وانحر فصل 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 لربك وانحر فصل لربك وانحر 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 إن شانئك إن شانئك نئك। نئك প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে নিআকা, এই জায়গার মধ্যে বেশি ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে নিয়াকা বলি আমরা, নিয়া, সেটা ইয়া না, সেটা হচ্ছে হামজা, নিয়া নিয়া, বেশ কম আছে কি নাই?
বেশ কম আছে, সেখানে হবে হামজা নি আ, ইন্না শানিআ, إن شانئك নি আ, نئة নিয়া নিয়া না, নি আ, نئة নি আ, نئة ইন্না শানিআকা إن شانئك হুয়াল আবতার, هو الأبتر হুয়াল আবতার, هو الأبتر ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل لربك وانحر জি মাদানী মুন্না আপনি শুনান। فصل لربك وانحر ওয়ানহার, وانحر জি মাশাআল্লাহ। জি মাদানী মুন্না আপনি শুনান। فصل لربك وانحر ফ ফ এটা না, ফাস বলেন, ফাস স সল্লি। صل জি জি মাদানী মুন্না আপনি শুনান। فصل لربك وانحر সুবহানাল্লাহ। ইন্না শানিআকা إن شانئك নিআকা, نئك নিয়া যেন না হয়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে যদি আপনারও ভুল থেকে থাকে তাহলে আপনিও সংশোধন করে নিতে পারেন। ইন্না শানিআকা إن شانئك হুয়াল আবতার, هو الأبتر ইন্না শানিআকা হুয়াল আবতার, إن شانئك هو الأبتر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر জি মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই সূরা সম্পূর্ণ আমরা আবার শুরু থেকে পাঠ করব, মাশ করব, আপনিও আমাদের সাথে সাথে মাশ করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر 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 না, এটা হা না, হা। وانحر 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 فصل لربك وانحر فصل لربك وانحر 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 إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر هو الأبتر هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা এখন মাদানী মুন্নাদের থেকে শুনবো, সাথে সাথে আপনিও শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে পড়ার চেষ্টা করুন। প্রিয় মাদানী মুন্না, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরাটি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله ইন্না বলতে ঠোঁট বন্ধ হবে না, ইন এরকম ঠোঁট বন্ধ হবে না, ঠোঁট খোলা থাকবে। ইন্নাশা, মাশাআল্লাহ। জি মাদানী মুন্না আপনি শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি, পাঠ করেছি, এগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক এবং এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিক। আমিন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরেকটি সূরা নিয়ে আপনাদের খিদমতে উপস্থিত হব। আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে।